পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে তোমাদের বিনামূল্যে যে টেস্ট পেপারটি বিতরণ করেছে তার আজকে আমি সমাধান করব। ইতিমধ্যেই আমি সমস্ত সাবজেক্টের প্রায় 60% কিংবা 70% সমাধান দেওয়া হয়ে গেছে। এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে যে সেখানে সমস্ত সাবজেক্ট ওয়াইজ ভাগ করা রয়েছে, ঠিক আছে? তাই চলো আজকে আমরা দেখে নিই ভূগোল সমাধান। ভূগোল সমাধানের দেখব যে জিনিসটা সেটা হচ্ছে কত সেট আর কত পেজ নাম্বার। তাহলে যদি পেজ নাম্বারের কথা বলি, পেজ নাম্বারের কথা যদি বলি আমি, তাহলে হয়ে যাবে তোমার 433, ঠিক আছে? 433 আর সেট নাম্বার হচ্ছে 10। তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে? এই দুটো জিনিস মিলিয়ে নিও, 10 নম্বর পেজ। আর স্কুলের নামটাকেও মিলিয়ে নিও, ঠিক আছে? যে কাংসা রহিমিয়া হাই মাদ্রাসা। তাহলে চলো আমরা প্রশ্নে ঢুকে যাই। আর তার আগে বলি যে যারা অবশ্যই নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এটাই তোমাদের কাছ থেকে পাওনা, ঠিক আছে? আর অবশ্যই শেয়ার তো করবেই। প্রথম প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ অপশন এ। 2 নম্বর, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? তাকে যেটি বলে সেটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া, ঠিক আছে? অর্থাৎ অপশন এটাও এ। 3 নম্বর দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে কখন? এটা সারা বছরই ঘটে, অপশন ডি। 4 নম্বর, এল নিনোর প্রভাব দেখা যায় কখন? না, এল নিনোর প্রভাব দেখা যায় কোথায় আর কি? প্রশান্ত মহাসাগরে, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, যে একটি বিষাক্ত বজ্র হলো কোনটি? বিষাক্ত বজ্র অবশ্যই পারদ কৃষি হয়ে যাবে, এটা একটা বিষাক্ত বজ্র। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা কটি? সেটা হবে 28টি। 7 নম্বর, বায়ু অঞ্চলের ফলে গঠিত সমভূমিকে কি বলে? সেটা লোয়েস বলা হয়। 8 নম্বর, মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায় কোথায়? সেটা হচ্ছে অবশ্যই কেরালাতে। 9 নম্বর, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? সেটা হয়ে যাবে লাদাখ মালভূমি। পরবর্তী প্রশ্ন চলো 434 নম্বর পেজের দেখো, যে 10 নম্বর রয়েছে, গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত। কোন স্থানে অবস্থিত? অবশ্যই উত্তরটি হয়ে যাবে এলাহাবাদে। 11 নম্বর, পশ্চিমের ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত ঘটে কোন অঞ্চলে? সেটি হচ্ছে জম্মু কাশ্মীর অঞ্চলে। 12 নম্বর দেখো, যে ভারতে কফি উৎপাদন প্রথম স্থান অধিকার করেছে কোনটি? কফি উৎপাদন তো এটা সবাই পারবে, যে কেরালা, কর্ণাটক, অপশন সি। 13 নম্বর, ভারতের বৃহত্তম বন্দর শহর কোনটি? সেটা হচ্ছে বৃহত্তম বন্দর শহর হচ্ছে মুম্বাই, অপশন ডি। 14 নম্বর, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, সেই রংটি হলো তোমার বাদামি রং, অপশন এ। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ খ। বিভাগ খ এর যেটি দেখতে হবে সত্য অথবা মিথ্যা। হ্যাঁ, তাহলে সত্য অথবা মিথ্যা। প্রথম প্রশ্ন দেখো, যে মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার। তাহলে মেরু অঞ্চলে যখন উচ্চতা 0 মিটার হবে তখন এটা কি হয়ে যাবে? এটা অবশ্যই সত্য হবে। 2 নম্বর, আন্টার্কটিকা অঞ্চলে অজন গহ্বর দেখা যায়। এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য। পাশে এগুলো লিখতে হবে, সত্য সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সঙ্গে এক সমকোণে আসে তখন তাকে সিজিগি বলে। এটি সত্য না মিথ্যা? এটি অবশ্যই মিথ্যা হয়ে যাবে, কারণ এখানে পৃথিবীকেও লাগবে, ঠিক আছে? পৃথিবী, তারপর কমা দিয়ে চন্দ্র ও সূর্য। পরবর্তী প্রশ্ন, ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরল। না, এটি মোটেও সত্য নয়, এটি মিথ্যা হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক। এটা সত্য। 6 নম্বর, লোকটাক ভারতের বৃহত্তম হ্রদ। এটিও মিথ্যা হয়ে যাবে, কারণ চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ, ঠিক আছে? চলো এবার শূন্যস্থানগুলি আমরা দেখে নিই, যে
বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? যন্ত্রটার নাম হচ্ছে অ্যানোমোমিটার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে সরি এটা অ্যানিমোমিটার হবে, ঠিক আছে, অ্যানিমোমিটার। ওয়েট, আরেকবার লিখে দিই, অ্যানিমোমিটার। পরবর্তী প্রশ্ন, ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। এখানে একটা উষ্ণ স্রোত আছে, তোমরা এভাবেও লিখতে পারো যে উষ্ণ স্রোত বলেও লিখতে পারো। এবার তুমি যদি ডিরেক্ট উষ্ণ স্রোতটাকে মেনশন করে দাও তাহলে সেটি হয়ে যাবে কুরৈশীয় স্রোত, যেটা লিখবে সেটাই হয়ে যাবে। এবার উষ্ণ দুটো লিখলেই ভালো, উষ্ণ স্রোত বা কুরৈশীয় স্রোত। এবার ক্রোশীয় স্রোত তো উষ্ণ স্রোতের মধ্যেই পড়ে, ঠিক আছে, তাই লিখবে যেটা ইচ্ছা। তিনেরটা দেখো, কোন মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? এটা তো লবণাক্ত মৃত্তিকা এটা। পরবর্তী প্রশ্ন দেখো যে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে কী বলে? এটা ঝড় নয়, এটা হয়ে যাবে ঝড়। ধূলিঝড়কে কী বলে? সেটা বলা হয় আঁধি। পরবর্তী প্রশ্ন, জোয়ার বাজরা রাগিকে একত্রে কী বলা হয়? একত্রে মিলেট বলে, মিলেট। পরবর্তী প্রশ্ন, ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি কোন স্থানে অবস্থিত? এটা হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত, বেঙ্গালুরু। চলো পরবর্তী প্রশ্ন দেখো যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে, ঠিক আছে। তাহলে কালবৈশাখী, কালবৈশাখী কোথায় হয়? পশ্চিমবাংলায় হয়। আরাবল্লী পর্বত কোথায় আছে? রাজস্থানে রয়েছে। সিলিকন ভ্যালি, এটা তো বেঙ্গালুরুতে। ইক্ষ গবেষণা কেন্দ্র বারবার পড়ে আসছি লখনৌতে। নামচা বারোয়া, নামচা বারোয়াটা দেখো যে এটা হচ্ছে তোমার পূর্ব হিমালয়ের সিংহ, ঠিক আছে। এরপর মাজুলি দ্বীপ অবশ্যই ব্রহ্মপুত্র নদ বা ব্রহ্মপুত্রে রয়েছে। এর পরবর্তী প্রশ্ন দু এক কথায় উত্তর দিতে হবে, চলো দেখি কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে যে একটি পৃথিবী বিখ্যাত মগ্নচড়ার সামুদ্রিক মগ্নচড়ার নাম কি? পৃথিবী বিখ্যাত অনেকগুলি রয়েছে, তার মধ্যে আমাদের গ্র্যান্ড ব্যাংক যেটা সেটা ফেমাস, গ্র্যান্ড ব্যাংক। পরবর্তী প্রশ্ন, একটি জৈব অভঙ্গুর বজ্রের উদাহরণ দাও। তুমি সেটা দিতে পারো ইঞ্জেকশনের সিরিঞ্জ, ইঞ্জেকশনের সিরিঞ্জ। পরবর্তী প্রশ্ন দেখো ভাই প্রবাহের, এটা ভাই প্রবাহের নয়, এটা হয়ে যাবে বায়ু প্রবাহের, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক রয়েছে। বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো। সেটাকে বলা যায় সিফ বালিয়াড়ি, ঠিক আছে, সিফ বালিয়াড়ি। পরবর্তী প্রশ্ন দেখো যে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? নদী বাঁকের যেদিকে ক্ষয়টি বেশি হয় সেটি হচ্ছে অবতল অংশ, ঠিক আছে, অবতল অংশে। এবার তুমি যদি অবতল অংশ না লিখো তাহলে লিখবে যে নদীর বাইরের অংশে বা নদীর বাইরের দিকে, দুটিই হবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্ন গতি দেখা যায়? কোন রাজ্যে? পার্টিকুলার রাজ্যটার নাম চেয়েছে, সেই হিসাবে এই পার্টিকুলার রাজ্যটি দেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। খুব সুন্দর প্রশ্ন, এই কৃষি পদ্ধতির নাম হচ্ছে ফালি চাষ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? সেটা হচ্ছে তোমার হাওড়ার ঘুষুড়িতে, ঠিক আছে, হাওড়ার ঘুষুড়িতে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? জনবহুল সর্বাধিক রাজ্য সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ। আর যদি বলে
আয়তনে, তাহলে রাজস্থান হয়ে যাবে। ঠিক আছে, প্রশ্নটি খেয়াল রাখবে। চলো, এরপরে তোমরা অনেক ডিমান্ড করেছো যে স্যার প্রশ্নগুলি সমস্ত দেখান। ঠিক আছে, বড় প্রশ্নগুলি আমি একবার দেখিয়ে দিই। চলো দেখে নাও, এগুলি সব বড় প্রশ্ন। আমি অবশ্যই আসবো এরপর। যে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও, কারণ প্রথমে যে ভিডিওগুলি দেওয়া রয়েছে ওই ভিডিওগুলিতে আমি কমেন্ট বক্সে পিন করে রেখেছি। ঠিক আছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং এমনিও দিয়ে দিলাম একবার, তোমরা দেখে নিও। বেশ, পরবর্তী ভিডিও নিয়ে আসবো, এইসব প্রশ্নগুলি নিয়ে আসবো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই।